এই দেশে পুরুষ নেই, নারীরা চাইছে একাধিক স্বামী। আপনি এমন এক দেশে আছেন যেখানে পুরুষের দেখা মেলে না, আর নারীরা নিজেরাই বলছে আমরা চাই একাধিক স্বামী। এটা গল্প নয়, এটাই এক দেশের বাস্তবতা। আজকের ভিডিওতে আমরা জানব এমন এক দেশের কথা যেখানে মেয়েদের স্বপ্ন, সমাজ, ভালোবাসা সব কিছু বদলে গেছে। কারণ সেই দেশের পুরুষরা হারিয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে, এর পেছনে কি কারণ, আর বিশ্ব কি শিখতে পারে এই ঘটনা থেকে? এই দেশের নাম লাটভিয়া। ইউরোপের উত্তর পূর্বে অবস্থিত একটি ছোট্ট শান্তিপূর্ণ দেশ, প্রায় 18 লাখ মানুষের দেশ। কিন্তু এখানে ভয়ঙ্কর এক ডেমোগ্রাফিক স্ট্র্যাটেজি ঘটেছে। প্রতি 100 জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা মাত্র 84, আর বয়স 30 পার হলে অবস্থা আরো ভয়াবহ। অনেক নারী একা থেকে যাচ্ছেন সারা জীবন। কেন এমন হচ্ছে? পুরুষদের মৃত্যুর হার বেশি, বিশেষ করে 25 থেকে 55 বছর বয়সে হার্ট অ্যাটাক, লিভার ডিজিজ, রোড অ্যাক্সিডেন্ট, সেলফ হার্ম, অ্যালকোহলজনিত ও মানসিক চাপ। লাটভিয়ার অনেক পুরুষ পেশাগত ও পারিবারিক চাপে ভেঙে পড়ছে। ইমিগ্রেশন, অনেক তরুণ পুরুষের কাজের খোঁজে ইউরোপের বড় বড় দেশে চলে যাচ্ছে, আর ফিরে আসে না। নারীদের জীবনে কি প্রভাব পড়ছে? এত কম পুরুষের কারণে লাটভিয়ার নারীদের জীবনে ঘটছে 3টি বড় পরিবর্তন। একাকিত্ব, বয়স 30 পেরোনোর পর অনেক নারী চায় পরিবার, কিন্তু উপযুক্ত সঙ্গী খুঁজে পায় না। পলিগামির ইচ্ছা, এক জরিপে দেখা গেছে 60% নারী মনে করে যদি একজন পুরুষ একাধিক নারীর সঙ্গে থাকতে পারে তাহলে বিপরীতটা সম্ভব হওয়া উচিত। সোশ্যাল প্রেশার, অনেকে মা বাবার চাপে পরিবার করতে চায়, কিন্তু উপায় নেই। এক পর্যায়ে নারীরা হচ্ছে হতাশ। অদ্ভুত পরিবর্তন ও ভবিষ্যতের ইঙ্গিত। আপনি জানলে অবাক হবেন, এখন অনেক লাটভিয়ান নারী বিদেশি পুরুষদের খুঁজছে। বিভিন্ন ফেসবুক গ্রুপে, ডেটিং অ্যাপে, এমনকি মাইগ্রেশন ফোরামে নারী বলছে আমি পরিবার চাই, পুরুষ চাই, কোনো দেশের হোক, তাতে কিছু যায় আসে না। এমনকি কিছু নেগো বা ফেমিনিস্ট গ্রুপ এখন বলছে জেন্ডার ইমব্যালেন্স একটা ন্যাশনাল ক্রাইসিস। এই সমস্যা কাটাতে সরকারের উচিত হবে বিদেশি পুরুষদের রেসিডেন্সি এমনকি সিটিজেনশিপ সহজ করা। এই গল্প হয়তো শুনে আপনি ভাবছেন এটা কেবল লাটভিয়ার ব্যাপার, কিন্তু না। দক্ষিণ কোরিয়া, জাপান, ইউক্রেন, এমনকি ভারতেও পুরুষদের মানসিক চাপ, আত্মহত্যা, অবসাদ বাড়ছে। নারীরা আরও স্বাধীন হচ্ছে, কিন্তু তাদের জন্য যোগ্য জীবনসঙ্গী পাওয়া কঠিন হয়ে পড়েছে। ভবিষ্যতে কি তাহলে সমাজে নতুন নিয়ম আসবে যেখানে নারীরা বেছে নেবে একাধিক পুরুষ? এই ভিডিওটি আমাদের শেখার একটি দেশের জনসংখ্যা কেমনভাবে মানুষের জীবন বদলে দিতে পারে। প্রেমের ধারণা বদলাচ্ছে, পরিবারের ধারণা বদলাচ্ছে, আর সবচেয়ে বড় কথা, সমাজে ব্যালেন্স না থাকলে ভালোবাসাটাও হোঁচট খায়। তাই এই একটাই বার্তা, সামাজিক স্বাস্থ্য মানে শুধু অর্থনীতি না, মানসিক সুস্থতা, সম্পর্কের ভারসাম্য, সব কিছুর ভারসাম্য থাকতে হয়। এই ভিডিওটি দেখে আপনার কি মনে হলো? আপনি কি পলিগ্যামির পক্ষে, নাকি এই সমস্যার ভিন্ন সমাধান আছে বলে মনে করেন? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন,
শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আর এমন ভয়ঙ্কর ও অদ্ভুত সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের পর্বে আসছে এক শহর যেখানে সব মানুষ একসাথে ঘুমিয়ে পড়ে আর কেউই জেগে থাকে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।